আয়াত দ্বারা জানিয়ে দিল 4টি মাস সম্মানিত, সহিহুল বুখারীর হাদিস দ্বারা জানিয়ে দিল 4টি মাসের মধ্যে 1 নাম্বার মাস হলো জিলকদ মাস, যেই মাসে আপনি আমি অবস্থান করছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে জিজ্ঞাসা করলে আপনি একটি মানুষকে জিজ্ঞাসা করেন আরবি মাসের 12টি মাসের নাম বলতে, মানুষ বলতে পারবে না। 100তে 90 জন মানুষ আরবি মাসের 12টি মাসের নাম বলতে পারবে না। কিন্তু আপনি তাকে বাংলায় জিজ্ঞাসা করেন বাংলা মাসের 12টি নাম কি, ইংলিশের 12টি নাম, 12টি মাসের নাম কি, সঙ্গে সঙ্গে বলে দিবে, একদমে বলে দিবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12টি মাসের মধ্যে একদমে বলে দিবে। আপনি বাংলায় জিজ্ঞেস করেন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, বলে দিবে, ধারাবাহিক বলে দিবে, 1 মিনিট সময় লাগবে না। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিলাম, আপনি জিজ্ঞাসা করেন 12টি মাসের আরবি মাসের নাম জিজ্ঞাসা করেন, মানুষকে বলতে পারবে না। 12টি মাসের নাম বলতে পারবে না। আরবি মাসের নামগুলো আপনি আমি অবগত নাই, আপনি আমি বুঝি না, তাহলে সম্মান কিভাবে দিব? আরবি মাসের প্রথম মাসের নাম হলো মুহররম। আপনাকে তারপরে মুহররম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, জামাদিউল আওয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, আপনাকে এরকম ধারাবাহিক নাম বলতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাহলে আপনি মাসগুলোকে সম্মান দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আপনি আমি জিলকদ মাসে অবস্থান করছি, তারপরে হলো জিলহজ মাসে অবস্থান করব। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসকে আপনি কেমন করে মূল্যায়ন করবেন? আপনি তো জিলহজ মাস সম্পর্কে জানেন না। জিলহজ মাসের সম্পর্কে আল্লাহর নবী কত গুরুত্ব দিয়েছেন, চলুন আমরা হাদিস থেকে জেনে নিই। আল্লাহর নবী বলেছেন জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনাকে এই 10 তারিখ সবচেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হিসাবে উল্লেখ করা রয়েছে। 1 থেকে 9 তারিখ পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন করার কথা আদেশ করেছেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনাকে আমাকে সিয়াম পালন করার কথা বলেছে। আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, এই জিলহজ মাসের এত মূল্যায়নের কথা আপনি বলছেন, আপনি এত মূল্যায়নের কথা বলছেন, যেই মাসকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে গ্রহণ করেছেন রমজান মাস। রমজান মাসের মধ্যে রয়েছে শবে কদরের রাত, রমজান মাসের মধ্যে রয়েছে কোরআনুল কারীম নাজিল করার মাস। এই রমজান মাসের চেয়েও কি জিলহজ মাসের 10 দিনের মূল্য বেশি? তখন সেই প্রশ্নের উত্তরে আল্লাহর নবী বলল, এই রমজান মাসের চেয়েও সেই 10 দিনের মূল্যায়ন আল্লাহর কাছে অনেক বেশি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনুরোধ করে জানাচ্ছি, আপনি আমি বুঝতে হবে রমজান মাসের চেয়েও জিলহজ মাসের 10 দিনের মূল্যায়ন আল্লাহর কাছে অনেক বেশি হিসাবে আল্লাহর নবী জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত হিসাবে গ্রহণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে আমাকে জানিয়ে দিল, এই মাসগুলোকে আপনি আমি বোঝার চেষ্টাও করি না, আপনি আমি জানার চেষ্টাও করি না, আপনি আমি বোঝার চেষ্টাও করি না, এবং আপনি আমি এই মাসগুলোর নামগুলো পর্যন্ত জানি না। সম্মানিত উপস্থিতি, সব সময় বাংলা, ইংলিশ, অঙ্ক নিয়ে ব্যস্ত থাকা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। এই পৃথিবীতে মানুষ সব সময় বাংলা পড়ার কথা বলে, আরবি পড়ার কথা কিন্তু মানুষ বলে না। বাংলা নিয়ে ব্যস্ত, আরবি নিয়ে ব্যস্ত নয়, বাংলা নিয়ে ব্যস্ত, ইংলিশ নিয়ে ব্যস্ত, সে অনার্স মাস্টার্স কমপ্লিট করবে, এই নিয়ে মানুষ ব্যস্ত। কিন্তু আরবি মাসের নামগুলো যে শিখাতে হবে,
আপনার আমার ছেলে মেয়েকে আরবি মাসের মূল্যায়নগুলো জানাতে হবে। আপনার আমার ছেলে মেয়েকে আরবি মাসের মূল্যায়ন, আরবি মাসের নামগুলো, কোন মাসের কোন মূল্যায়ন, কোন মাসের কোন আমল, কোন মাসে আল্লাহর নবী বেশি মূল্যায়ন করেছে, এইগুলো আপনার আমার ছেলে মেয়েকে শিখানোর প্রশ্নই আসে না। আপনি আমি শিখানো মনেই করি না। আপনি আমি ব্যস্তই দিন কাটাই, সব সময় প্রাইভেট কোচিং নিয়ে ব্যস্ত, আপনি আমার ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত। আপনি আমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা নিয়ে ব্যস্ত নয়, আরবি মাসগুলো শিখানো নিয়ে ব্যস্ত নয়। সম্মানিত উপস্থিতি, আপনি পরীক্ষা করতে পারেন, আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। আপনি পরীক্ষা করেন, এখনই পরীক্ষা করেন। আপনি জিজ্ঞেস করেন মানুষকে, আরবি মাসের নামগুলো বলতে পারবে না। আরবি মাসের কোন মাসের মূল্যায়ন বেশি আল্লাহর কাছে, কোন মাসকে আল্লাহর নবী শ্রেষ্ঠ হিসাবে মূল্যায়ন করেছে, এগুলা আপনি আমি জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, এই জিলকদ মাসের আজকে 5 তারিখ, এই খবরও আপনার আমার কয়জনার জানা আসে, আপনি আমি বোঝার চেষ্টাও করি না। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকে আমি বলছি, আপনারা শুধু বাংলা মাসের নামগুলো জেনে আপনি নিজেকে বড় মনে করবেন না। আপনারা বাংলা মাসের নামকে জিজ্ঞাসা করলে আপনি একদমে বলতে পারেন, কিন্তু আরবি মাসের নাম জিজ্ঞাসা করলে আপনার মুখ দিয়ে বের হয় না। আপনি আরবি মাসের খোঁজ রাখেন না, আরবি মাসের মূল্যায়ন করতে হয় কোন মাসে, কোন মাসে মূল্যায়ন করতে হয়, কোন মাসের কয় তারিখে সিয়াম পালন করার কথা আল্লাহর নবী বলেছেন, আপনি আমি খোঁজ রাখি না। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ আয়ামে বীজ, এই রোজাকে পালন করতে হয়, আপনি আমি কয়জন জানি? কিন্তু ঠিকই আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বাংলা মাসের নাম বলে দিবেন, ইংলিশের মাসের নাম বলে দিবেন। আপনি কেন আরবিকে নিয়ে এত গাফলতি, ইসলামকে নিয়ে এত গাফলতি? ইসলামকে জানার চেষ্টা করেন না, বোঝার চেষ্টা করছেন না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি যখন মাসগুলো সম্পর্কে জানবেন তখন সম্মান করতে পারবেন। আপনি মাস সম্পর্কে যখন জানবেন তখন সম্মান করতে পারবেন। ওই যে আমি প্রথমে বললাম, আপনার স্কুলের হেডমাস্টার, আপনি জানেনই না যে এটা হলো হেডমাস্টার, তাহলে আপনি সম্মান করার মতন করতে পারবেন না। আপনি মনে করবেন সাধারণ মানুষ। কিন্তু যখন জানবেন যে স্কুলের হেডমাস্টার, তখন আপনি কিন্তু সম্মান করার মতন করবেন। তাই আপনাকে মাস সম্পর্কে অবগত হতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আল্লাহর নবী শ্রেষ্ঠ মাস হিসাবে আপনাকে আমাকে জানিয়ে দিল, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাসকে শ্রেষ্ঠ করলো, রজব মাসকে শ্রেষ্ঠ হিসাবে গ্রহণ করলো। সম্মানিত উপস্থিতি, এই মাসগুলোতে কিছু কিছু আমল আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। বেশি বেশি আপনাকে আমাকে তাসবিহ পাঠ করার কথা আল্লাহর নবী বলে দিয়েছেন। বেশি বেশি কোরআনুল কারীমকে তেলাওয়াত করার কথা বলেছেন। বেশি বেশি আপনাকে আমল করার কথা বলেছেন। আপনাকে আমাকে বেশি বেশি তাসবিহ পাঠ করার কথা বলেছেন। উঠতে বসতে আপনাকে আমাকে তাসবিহ পাঠ করার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। কাজ কর্ম করা অবস্থায় আপনার মুখে আমল থাকবে, আপনার মুখে আমল জারি থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এরকম আমল করার কথা আল্লাহর নবী বারবার বলল। এই মাসকে তোমরা মূল্যায়ন করো, এই মাসকে সম্মান দেওয়া শিখো, এই মাসে তোমরা বেশি বেশি মাসকে মূল্যায়ন করো। সম্মানিত উপস্থিতি, এই মাসে বেশি বেশি নফল সালাত আদায় করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলো, আল্লাহ আমি সবচেয়ে বড় অপরাধী, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি তাসবিহ পাঠ করো এবং কোরআনুল কারীমকে
তেলাওয়াত করার চেষ্টা করো, কোরআনুল কারীম নিয়ে জীবনকে পরিচালনা করো। কোরআন কি বলে, হাদিস কি বলে, এই মাসগুলোকে আপনাকে আমাকে এভাবে মূল্যায়ন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। এবং এই মাসে আপনাকে আমাকে বেশি বেশি আমল করার কথা বলেছেন, এই মাসে দোয়া পড়তে বেশি বলেছেন। এই মাসকে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে আরো কিভাবে, বেশি বেশি আপনাকে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া। এই দোয়াগুলো আপনাকে আমাকে বেশি বেশি পাঠ করার কথা বলেছেন। এবং রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদির রাসূলা। কোন ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে, 5 ওয়াক্ত সালাত যদি তার জীবনে থাকে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদির রাসূলা, এই দোয়াটি যদি পাঠ করে তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই, এই পৃথিবীতে অন্যায় অবিচার করে 2 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। এই পৃথিবী থেকে চলে যাইতে হবে, এই পৃথিবী থেকে মারা যাইতে হবে। আপনি আমি বেঁচে থাকবো না। আপনি আমি ইবাদত করে, আল্লাহর সন্তুষ্ট করে, আল্লাহকে সন্তুষ্ট করে, নবীর হাদিস মেনে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই আপনি আমি পরকালে সুখীময় হব, অবশ্যই আপনি আমি জান্নাত প্রাপ্ত হব। এই পৃথিবীতে আপনি আমি অন্যায়কে অন্যায় মনে করার চেষ্টা করুন, অন্যায়কে অন্যায় বলে অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আমল করার চেষ্টা করুন। এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করলো ইবাদত করার জন্যে, আমল করার জন্যে, আল্লাহকে ডাকার জন্যে। বারবার আপনাকে আল্লাহর পবিত্র কোরআন দ্বারা জানানো হয়, এই পৃথিবীতে আপনাকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্যে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, পবিত্র কোরআন সূরাতুল জারিয়া আয়াত নাম্বার 56, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে জানিয়ে দিল, বান্দা এই পৃথিবীতে তোমরা অন্যায় অবিচার করো না, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার তাবেদারি করো। আমি আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করলাম কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করা, আমার দাসত্ব করা, আমার তাবেদারি করার জন্যে। এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। অন্যায় থেকে আমি আল্লাহ অন্যায় পছন্দ করি না, আমি আল্লাহ জুলুমকে পছন্দ করি না, আমি আল্লাহ জুলুমকারীকে পছন্দ করি না, অন্যায়কে পছন্দ করি না। অতএব তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরাও এগুলা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকো, অবশ্যই অবশ্যই এই কাজ থেকে দূরে থাকো, অবশ্যই অবশ্যই আমার ইবাদত করার মতন তোমরা আমার ইবাদতকে মূল্যায়ন করো। আমি তোমাদেরকে যেই মাসগুলো দিয়েছি এই মাসগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন আল্লাহকে ইবাদত করুন, কারণ সামান্য দুনিয়ায় আপনি আমি বেঁচে আছি। সম্মানিত উপস্থিতি, আমি একটা কথা বলছি, মনে কষ্ট নেবেন না। যারা ওয়ালে হেলানা দিয়ে খুতবা শ্রবণ করছেন, অন্তত 5 থেকে 7 জন ওয়ালে হেলানা দিয়ে খুতবা শুনছেন, এটা আসলে কিন্তু হাদিসের নিষেধ রয়েছে। আমি অনেকদিন আগে হাদিসটা অনুবাদ করেছিলাম, এটা আমার কাছে অনেক অপছন্দনীয়। সম্মানিত উপস্থিতি, মসজিদে এসে এত সুখ খোঁজা ভালো নয়। মসজিদ ইবাদত করার জায়গা, পশ্চিম মুখ হতে হবে।
সম্মানিত উপস্থিতি, আপনার পশ্চিম এই দিকে নয়, পশ্চিম মুখ ঘুরে ইমামের দিকে লক্ষ্য করে খুতবা শ্রবণ করতে হবে। তার প্রমাণ প্রতি পবিত্র কোরআন সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 204 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, তখন তোমরা চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে তার দিকে লক্ষ্য করে খুতবা শ্রবণ করো। আরো আল্লাহর নবীর আয়াত, পবিত্র অমীয় বাণী, আল্লাহর নবীর অমীয় বাণী তিরমিজিতে হাদিসটি এসেছে 509 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় হাদিসটি এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর নবী খুতবা দিতেন তখন তার সাহাবীরা তার দিকে লক্ষ্য করে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আপনাকে আমি দুঃখ দিতে চাই না, তবে মসজিদের ওয়ালে হেলানা দিয়ে খুতবা শোনা নিষেধ। এবং আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, কোনোদিন এরকম সুখ খুঁজবেন না, এরকম ওয়ালে হেলানা দিয়ে খুতবা শ্রবণ করবেন না। আপনার মনে কষ্ট লাগতে পারে, আমি হেলানা দিয়ে আসি বলে হুজুর বলছে, এরকম মনে কষ্ট নেবেন না। আপনার ভালোর জন্যই বলছি, আপনি হেলানা দিয়েছেন, আপনি হাদিসকে অমান্য করছেন। আমি অনেকদিন আগেও বলেছিলাম এই হাদিসগুলো, ওয়ালে হেলানা দিয়ে খুতবা শ্রবণ করা নিষেধ। আপনি আমি অসুস্থ নই, আপনি আমি সুস্থ মানুষ। শ্রবণ করতে হবে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে হবে, পশ্চিম মুখ ঘুরে থাকতে হবে, ইমামের দিকে লক্ষ্য করে খুতবা শ্রবণ করতে হবে। এটাই হলো আল্লাহর নবী অনুমতি দিয়েছেন। পবিত্র কোরআন এবং হাদিস প্রমাণ করে, আমার কথা নয়, আমার ব্যক্তিগত কথা বলে আপনাকে আমি কখনো বোঝানোর চেষ্টা করি না। আমি যেই আলোচনা করি, প্রত্যেক আলোচনা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করি। যখন আপনি ইচ্ছা তখন আপনি জিজ্ঞাসা করতে পারেন কথা কোথায় আছে, আপনাকে আমি দেখাতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনাকে যখন তখন দেখাতে সক্ষম হব ইনশাআল্লাহ। কোন দিনের জন্য আমার ব্যক্তিগতভাবে আমি কোনোদিন ব্যক্তিগতভাবে কোনোদিন আমি এই মিম্বারে দাঁড়িয়ে কথা বলবো না ইনশাআল্লাহ। আমি কোরআন এবং হাদিসকে পড়ে এসে আপনাদের সামনে আমি কথা বলার চেষ্টা করি। তাই সম্মানিত উপস্থিতি, মনে কষ্ট নেবেন না। আপনাকে যেটা বললাম সেই কথাকে অবশ্যই মূল্যায়ন করবেন, মনে কষ্ট নেবেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করলো। এই 4টি মাসকে আপনাকে আমাকে সম্মান দিতে হবে। তার মধ্যে আপনি আমি অবস্থান করছি জিলকদ মাসের, আজকে 5 তারিখ। এই মাসে আপনাকে আমাকে এমনকি এমনও হাদিস রয়েছে, এই জিলকদ মাসে কাফের মুশরিক পর্যন্ত এই মাসকে মূল্যায়ন করত। হাদিসে রয়েছে কাফের মুশরিক অমুসলিমরা পর্যন্ত এই মাসকে মূল্যায়ন করত। তারা অন্যায় থেকে বিরত থাকতো, অন্যায় থেকে দূরে থাকতো, এবং যারা অন্যায় থেকে বিরত থাকবে, অন্যায় থেকে দূরে থাকবে, আল্লাহ তাদের ওপরে সন্তুষ্ট হন, আল্লাহ তাদের ওপরে খুশি হয়ে যান। অন্যায় অবিচারকে আল্লাহ কখনো পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ জুলুমকারী নই, আমি আল্লাহ জুলুমকে পছন্দ করি না। এই পৃথিবীর মানুষ যখন মারা যাবে, এই পৃথিবী থেকে যখন মানুষ চলে যাবে, প্রত্যেক মানুষের বিচার ফাইসালা সমান হবে। যাই যে প্রাপ্য সেই বিচার তাদের ওপরে হবেই হবে। মানুষের তো বিচার হবেই হবে, হবে গরু ছাগলের পর্যন্ত বিচার হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন আমি জুলুমকারী নই, জুলুমকে পছন্দ করি না। আমি কিয়ামতের দিন মানুষের বিচার প্রাপ্য বিচার করব। কোন
কোন দিক টান করে আল্লাহ বিচার করবেন না, যেটা প্রাপ্য বিচার সেই বিচার হবে। কারণ পবিত্র কোরআনের বিচার হবে, মানুষের বিচার তো হবেই হবে, পশু প্রাণীর পর্যন্ত বিচার হবে। পশু প্রাণীর বিচার কি? আপনার প্রশ্ন আসতে পারে, পশু প্রাণীর বিচার কি? একটি ছাগল যদি একটি ছাগলকে অন্যায়ভাবে কোন ছাগল যদি একটি ছাগলকে শিং দিয়ে গোতা মেরে তাকে রক্ত বের করে দেয়, তবে তুমি আজকে এই ছাগলকে রক্ত বের করে দাও, শিং দিয়ে রক্ত বের করে দাও। আমি অনুবাদক, আল্লাহর নবীর কথা পবিত্র অমীয় বাণী দ্বারা প্রমাণিত, মানুষের বিচার তো হবেই হবে এবং পশু প্রাণীর পর্যন্ত বিচার হবে। আপনাকে মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে অন্যায় যদি করেন তাহলে তার বিচার কিন্তু অবশ্যই কঠোর হবে। আপনি আমার উপরে মনে কষ্ট নেবেন না, কষ্ট নিতে হলে সর্বপ্রথম কষ্ট নিতে হবে আল্লাহ এবং আল্লাহর নবীর উপরে। তাই আপনাকে তো বললাম, আল্লাহ বলেছেন বিচার হবে সমান, কোন দিক টান টেনে বিচার হবে না। আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না, আল্লাহ বিচার করবে সমান বিচার। কোন ছাগল যদি কোন ছাগলকে ঢিস মেরে রক্ত বের করে দেয়, তাহলে কিয়ামতের দিন তাকে অর্ডার করা হবে, বলা হবে তুমি আজকে ঢিস দিয়ে তাকে রক্তাক্ত করো, রক্ত বের করে দাও, বিচার ফাইসালা হয়ে যাবে, সমান বিচার। তাই সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাচ্ছি, এই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন আল্লাহর ইবাদত করার মতন করেন। সামান্য দুনিয়া মোট মারলে যেরকম মনে হচ্ছে দুনিয়াটা এরকম, আপনি হাতের মোটটা মারেন, চোখটা বন্ধ করে ভেবে দেখুন, আপনি আমি আজকে বেঁচে আছি, কাল না থাকতেও পারি, আপনি আমি আজকে বেঁচে আছি, কাল না থাকতেও পারি। তাই সম্মানিত উপস্থিতি, যতদিন বেঁচে আছেন কোরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরে থাকুন। আমি গত জুমায় বলেছিলাম, আল্লাহ সন্তুষ্ট হন তিনটা কাজে। আল্লাহ সন্তুষ্ট হন তিনটা কাজে: এক, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। দুই, ইসলামকে আঁকড়িয়ে ধরে থাকবা, পথভ্রষ্ট হবা না। ইসলামকে আঁকড়িয়ে ধরে থাকবা, ইসলামকে মজবুত করে ধরে থাকবা, ইসলাম যেটা বলেছে সেটা অনুযায়ী মেনে চলবা। তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে এবং তোমাকে পরকালে জান্নাত প্রাপ্ত করা হবে। সম্মানিত উপস্থিতি, কথা অনেক, সময় শেষ। আমি আপনাকে আরো সামনে জমাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আর রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ গুনাহ করতে করতে সর্বশরীর গুনাহতে জট গেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও
আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ এই পৃথিবীতে যত অন্যায় অবিচার হয় আল্লাহ, এই অন্যায় অবিচারকে আল্লাহ তুমি মিটিয়ে দিয়ে এই পৃথিবীকে জান্নাতের টুকরা বানিয়ে দেও আল্লাহ। আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রেখো, সুস্থ রেখো আল্লাহ, সবাইকে নেক হায়াত দান করো আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেও আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ যারা মারা গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে maaf করে দিও আল্লাহ। যাদের পিতামাতা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ পিতামাতার কবরের আযাব maaf করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহ যারা বিপদে আছে আল্লাহ বিপদ থেকে মুক্তি করো আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর রব্বুল আলামিন, আল্লাহ যেই আশা করলাম আল্লাহ এই আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে নিও আল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।